সুন্দরবনের চরে, সুন্দরবনের নদীতে কি লাফায়, কোরাল লাফায়, কোরাল লাফায়। কোরাল মাছ চলে আসছে হাতে। হ্যাঁ, সকাল সকাল আমাদের জেলে ভাইরা ভোর রাতে কোরাল মাছগুলো ধরলো, আর এখন সেখান থেকে হচ্ছে এক পিস নিলাম। তো এই কোরাল মাছটা চলে নিয়ে এখন আমরা যাব আমাদের বোটের দিকে। মানে এইটাকে আলাদা করে নেওয়া হইতেছে, কারণ হচ্ছে এইটার হিসাব আলাদা। এইখানে চরটা এমন, মানে অনেক বেশি উঁচু নিচু। হ্যাঁ, এখানে ছোট ছোট কূপ আছে এই চরে। এখানে প্রচন্ড তুফান হয়, যে কারণে ছোট ছোট গর্তের মতন তৈরি হয় চরে। এবং এই চরে কোনো বালু নাই, মাটির চর। যে কারণে এইখানে এভাবে পানির ভিতরে হাঁটাটা খুবই রিস্কি, খুবই রিস্কি। যাই হোক, মাশাল্লাহ, বলেন আমরা আস্তে আস্তে করে দেখি আগাই। মানে যদি আমার এখন চলায় একটু 19-20 হয়, তাহলেই কিন্তু আমি ডাইরেক্ট মানে শীতের ভিতরে সে শুয়ে যেতে হবে এই নোনা পানিতে। হাতে কোরাল মাছ শিওলা লাফালাফি করতেছে। এদিকে জামাই দেন খাটতে লই আরে, দেখেন দেখেন দেখেন। জামাই, এটা কি লইছেন? লাড়ি লইছি, লাড়ি দিয়ে ফেরে দেওয়া লাগে। লাঠিতে যাওয়া লাগে না? বুড়ো মানুষের নাহান ও, এখন কোন যাবো এদি পানি বাড়তি। আর সব দিকে বাড়তি। তাহলে সাঁতার দেন জামাই, সাঁতার দেন। তো এই হচ্ছে আমাদের জীবন। হ্যাঁ, এটাই আমাদের জীবন ভাই। হাতে যেমন সুন্দরবনের টাটকা মাছ আছে, এটার স্বাদ যেমন আমরা নিতে পারি, আবার সুন্দরবনের এই নেচারের সাথে প্রতিনিয়ত আমাদেরকে যুদ্ধটাও করতে হয়। আলহামদুলিল্লাহ, তবুও জীবন সুন্দর। এই রে, ও কিন্তু পানি দেখছে, এই জন্য লাফালাফি যেটা ওর বাড়ছে। ওই পানি দেখছে, এই জন্য ওর লাফালাফিটা বাড়ছে, আর কিছু না। তবে ভালো করে বাধা আছে, সমস্যা নাই মাশাল্লাহ। আশা করি যেতে পারবো ভালো ভালোই। রে, তোমরা যদি পানির ভিতরে যাও, ক্যামেরাম্যান যদি পানির ভিতরে যাও, এখন যদি পানি বাড়ে, এই দেখিস, বলে আমি ওদিকে দেখতাম না।